দুঃখ কখন হয়, অশান্তি কখন হয়? রবের চাওয়ার সাথে আমাদের চাওয়ার যেখানেই দ্বিমত হয় সেটাই দুঃখ হয়, সেটাই অশান্তি হয়। রবে চাচ্ছে আপনাকে ব্যবসা দিতে, আপনি আমি চাচ্ছি চাকরি করতে। এবার চাকরি না পাওয়ার কারণে আমাদের কষ্ট, ব্যবসা পাওয়ার পরও সুখটা হচ্ছে না, কারণ ব্যবসা তো ভালো লাগেই নি আগে থেকে। তো বান্দারা কি করে, যারা সত্যিকার বান্দা তারা বলে দিনটাও রবের হুকুম, রাতটাও রবের হুকুম, সূর্যোদয়ও রবের ইচ্ছা, সূর্য অস্তও রবের ইচ্ছা। সুবহানাল্লাহ। কোনো প্রকার খুঁটি ছাড়া এই যে মধ্য আকাশে সূর্য দাঁড়িয়ে থাকে, এটাও আমার রবের ইচ্ছা। হায়াতও আমার রবের ইচ্ছা, মওতও আমার রবের ইচ্ছা। প্রত্যেকটা কিছু যেহেতু আমার রবের ইচ্ছাই, আমি বান্দাও আমার সারাটা জীবনের 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা সেকেন্ড আমার রবকে সন্তুষ্টি করার জন্য। এবার আমার রব যদি আমাকে দালানে রাখতে চায়, আমি দালানে থেকে খুশি। আমার রব যদি আমাকে মাটিতে শুয়ে রাখতে চায়, আমি মাটিতে শুয়ে খুশি। এই সমস্ত বান্দাদের জন্য রবের ফরমান, রব বলে যে দুনিয়ার কষ্ট যে সয়ে আমি রবকে খুশি করে কবরে আসবে ঈমানের সাথে। নেক আমল যদি কমও থাকে, আমি রহমান তাকে দয়া করে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর রবের ওয়াদা কখনো মিস যায় না। আমরা কাকে খুশি করতে চাই? কিন্তু বেশিরভাগ সময় আমাদের জীবন কাটে মানুষকে খুশি করতে গিয়ে, যার বাস্তব ফল দেখা যায় দিন শেষে কেউ কাউকে আর খুশি রাখতে পারি না। 10টা ভালো করলেও মনে না রাখলেও ওই একটা 19-20 হলে সেটা আজীবন খোঁটা দিতেই থাকে, আজীবন ওইটা স্মরণ করিয়ে দিতে থাকে। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন, কেউ যখন একটু মিশুক হয় তাকে দেখে অনেকে বলে এটার কোনো প্রেস্টিজ নাই, আত্মসম্মান নাই, হায়া শরম নাই, সবার সাথে মিশে যায়। আবার সে মানুষটা যখন ওই কথাগুলোকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে, কারোর সাথে মিশে না, কথা বলে না, বলে যে দেখ না তার বাপটা কেমন, অহংকারটা কেমন, মিশলেও জ্বালা, না মিশলেও জ্বালা। আপনি একটু হেসে হেসে কথা বলবেন, আপনাকে কেউ দামও দিবে না, সম্মানও করবে না, ভয়ও পাবে না। একটু মুড নিয়ে কথা বলবেন, আপনার পাশেও কেউ আসবে না, পিছন থেকে বদনাম করবে, কেউ চেহারা দেখলেও ভয় লাগে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা, হাঁটলেও জ্বালা, বসলেও জ্বালা, ঘুমাইলেও জ্বালা, না ঘুমাইলেও জ্বালা। একটু জোরে বলি ঠিক কিনা? বেশি মিশলেও জ্বালা, কম মিশলেও জ্বালা, কথা বললেও জ্বালা, কথা না বললেও জ্বালা। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে এগুলা যতদিন বেঁচে থাকবেন এগুলা থাকবে। তাই বুদ্ধিমানরা মানুষকে খুশি করতে না চেয়ে মানুষের স্রষ্টাকে খুশি করার পিছনে লেগে যায়। সুবহানাল্লাহ। কারণ স্রষ্টা যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যায়, ওই স্রষ্টার সমস্ত সৃষ্টি ওই সৃষ্টির বান্দাটাকে মহাব্বত করতে শুরু করে, ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করে, যে রবের সন্তুষ্টি হাসিলের পক্ষে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আমিন। এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুধু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে কি নেই? আছে। রবের ভালোবাসা ছাড়া বান্দার জন্য, নবীর ভালোবাসা ছাড়া উম্মতের জন্য প্রাণহীন একটা পুতুল মাত্র আমরা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কাদেরকে ভালোবাসেন, কাদেরকে ভালোবাসেন না। আমি কিছু কথা বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন আল্লাহ কি এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন নাকি করেন না, ভালোবাসেন কি বাসেন না, আপনারাই বলবেন। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। আওয়াজটা মনে হয় একটু বড় হবে। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। সুদখোরকে আল্লাহ ভালোবাসে না। ঘুষখোরকে আল্লাহ ভালোবাসে না। বেয়াদবকে আল্লাহ ভালোবাসে না। ঝগড়াটিকে আল্লাহ ভালোবাসে না। প্রতারককে আল্লাহ ভালোবাসে না। 2 নম্বরই যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহর সীমাকে লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মুরব্বির সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মা বাবার সাথে যারা অত্যাচার করে, মা বাবাকে কষ্ট দেয় অন্যায়ভাবে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। যৌতুকের কারণে বউয়ের উপর গায়ে হাত তুলে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। একটু জোরে বলি। ওজনে 19-20 করে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। রাস্তা যারা বন্ধ করে, পানি যারা বন্ধ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। যারা অন্যের বিয়ে ভঙ্গন করে দেয় ভৌনি দিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। গীবত করে পিছনে পেঁচ লাগায় দেয়, পিন মেরে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে।
এবার বলবো, এগুলার উত্তর আপনারা দিবেন। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে, মাশাআল্লাহ, আরেকটু জোরে। ভালোবাসে, ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে, মুত্তাকিন বান্দাকে আল্লাহ, ভালোবাসে, সৎ বান্দাকে আল্লাহ, ভালোবাসে, ভদ্র বান্দাদেরকে আল্লাহ, নম্র বান্দাদেরকে আল্লাহ, ভালোবাসে, সহযোগিতাকারী বান্দাদেরকে আল্লাহ, ভালোবাসে, উপকারী বান্দাদেরকে আল্লাহ, ভালোবাসে, ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ, ভালোবাসে, সহ্য যারা করে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে তাদেরকে আল্লাহ, ভালোবাসে, নামাজীদেরকে আল্লাহ, ভালোবাসে, রোজাদারকে আল্লাহ, ভালোবাসে, মা বাবাকে খুশি করে চলে এমন সন্তানকে আল্লাহ, ভালোবাসে, স্বামী হিসেবে স্ত্রীর হক, স্ত্রী হিসেবে স্বামীর হক যারা আদায় করে তাদেরকে আল্লাহ, ভালোবাসে, বড়দেরকে যারা সম্মান করে ছোটদেরকে যারা স্নেহ করে তাদেরকে আল্লাহ, ভালোবাসে, যে যার যতটুকু সম্পত্তি প্রাপ্য তাকে সম্পত্তি যে দিয়ে দেয় তাদেরকে আল্লাহ, ভালোবাসে, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ। ভালোবাসে। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতের মেইন অর্থটা কি? এক কথায় বুঝি, পরকালীন সুন্দর জীবন পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলা যায়। পরকালীন জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, এটার নামে হায়াত, এটার নামে জীবন। আল্লাহ কিন্তু একবারও বলে নাই খাওয়া দাওয়া বন্ধ কর, আমাকে খুশি করতে লেগে যা। একবারও বলে নাই ব্যবসা করতে পারবি না, চাকরি করতে পারবি না, আল্লাহ একবারও বলে নাই। আল্লাহ এটা পর্যন্ত বলে নাই ঘর থেকে বের হয়ে রাস্তায় যেতে পারবি না, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারবি না, কথা বলতে পারবি না, শুধু আমাকে নিয়ে থাকবি। আল্লাহ একটাবারও বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন সব কর, কিন্তু প্রত্যেকটা করা যেন আমার নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়, তাহলে তোর করায় করা হবে, সুন্নতে সুন্নত আদায় হবে, আমি রব খুশি হয়ে যাব, তোর করার উপর খুশি হয়ে আমি আল্লাহ সওয়াবের ব্যবস্থা করে দিয়েছি। করতে নিষেধ করেননি, তবে আল্লাহ চেয়েছেন, আল্লাহ চাচ্ছেন আমরা যেন কাজগুলোকে সুন্নত মোতাবেক করি। এখানে আমি একটা কথা এড করতে চাই, সেটা হচ্ছে যে নবীজির সুন্নত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিজ্ঞানের যতগুলো আবিষ্কার আছে আপনি একটু দেখলে দেখবেন, বিজ্ঞান অনেক কিছুই আবিষ্কার করেছে যে একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যে পানি খাওয়ার যে নিয়মটা বর্তমান ডাক্তাররা বারবার বলছে, একই পদ্ধতি আমাদের নবী আগে থেকেই জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির প্রত্যেকটা সুন্নত নিয়ে যদি আপনি ঠান্ডা মাথায় একটু গবেষণা করে দেখবেন, দেখলে দেখবেন আপনি সেখানে রাষ্ট্রবিজ্ঞানও পাবেন, সমাজবিজ্ঞানও পাবেন, অর্থনীতিও পাবেন, আপনি সেখানে চিকিৎসা বিজ্ঞানও পাবেন। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ নবীকে দিয়ে কাজ করিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। আমিন। সপ্তাহের রাতের ভিতরে সবচেয়ে দামি রাত বৃহস্পতিবার রাত, রানিং মানে জুমা রাত, যেটাতে এখন আমরা আছি। সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন শুক্রবারের দিন, সুবহানাল্লাহ। যেটা আগামী কালকে হবে। প্রত্যেকটা সপ্তাহে যেন আমরা এই নেক আমলগুলা যেন অন্তত বেশি করে করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করুন। আমিন। শান্তিতে থাকতে যদি চাই, রবের নিয়ামত যদি নিতে চাই, ধৈর্য ধরা ছাড়া, সহ্য করা ছাড়া, শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো উপায়। আর নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। আপনি যদি একটু দেখেন, আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদেরকে, নবী রাসূলদেরকে যখনই কোনো বিশেষ নিয়ামত দিয়েছেন, কোনো একটা ঘটনা ঘটেছে, ওনারা সিজদা দেওয়ার মাধ্যমে রবের দরবারে শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। আপনি দেখবেন অনেক আল্লাহ ওয়ালাদের জীবনীতে দেখলে দেখবেন ওনারা নফল নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া করেছেন। সুবহানাল্লাহ। তো নামাজের সাথে শুকরিয়ার একটা বড় সম্পর্ক আছে। তা আল্লাহ তাআলার ফরমান কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে আমার বান্দাগণ, আমি আল্লাহর পক্ষ থেকে যাই নিয়ামত পাও, যতটুকু পাও, যখনই পাও, কোনো প্রকার আপত্তি আফসোস করা ছাড়া যদি তুমি খুশি মনে আমি রবের শুকরিয়া করতে পারো, অর্থাৎ আমার দেওয়াতে তুমি খুশি হতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আজকে যেটা তুমি অল্প পেয়ে খুশি হয়েছ, আমি মালিক, আমি খালিক, লা আযীদান্নাকুম, সেটা সামনে তোমার জন্য আরো বাড়িয়ে তোমার জন্য আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ।
আমি রবের উপর খুশিতে থাকবে, সে অশান্তিতে থাকবে, তা কখনো হতে পারে না। আমি রবকে ভালোবাসবে, সে লসে থাকবে, তা কখনো হতে পারে। সেজন্য মনে রাখবেন, মুমিন বান্দার কখনো লস হয় না। মুমিন বান্দা যাই করুক, লাভ লাভ লাভ। কান্না করলেও লাভ, হাসলেও লাভ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হেসে কথা বললে সদকায়ে জারিয়া হয়, কান্না করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। লস বলতে কোনো শব্দ নাই। আল্লাহ পাক আমাদের, আল্লাহ তাআলা যত নিয়ামত রেখেছেন, সর্ব নিয়ামত আমাদেরকে নিয়ে কামেল মোকাম্মেল বান্দা বানার তৌফিক দান করুন। আমিন। আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করুক। আমিন। যারা যেভাবে শরীক শামিল হয়েছেন, প্রত্যেকজনের মোহাব্বতকে আল্লাহ কবুল করুক। আমিন। যে দু একজন আমাকে ভালোবাসেন, আবদার করে বলে যেতে চাই, গালির পরিবর্তে গালি নয়। মনে রাখবেন ভাই, অনেক হয়েছে এগুলা, অশান্তি ছাড়া শান্তি কেউ পায়নি। কত পারিবারিক সমস্যার কারণে কত ঘরোয়া মিটিং হয়েছে কতজনের ঘরে। মিটিং এর জায়গায় রয়ে গেছে, আগের সম্পর্ক জোড়া কখনো লাগে নাই। করুক না, করতে দেন। আপনারই তো ভাই, আপনারই তো বোন, আপনারই তো স্ত্রী, আপনারই তো স্বামী। বান্দাটা তো রবের। একটু শুয়ে যান না, একটু ধৈর্য ধরেন। আপনি বলবেন আর কত ধৈর্য ধরবো? আমি শুধু এতটুকু বলবো, যতক্ষণ আপনার রব খুশি না হয় ততক্ষণ ধৈর্য ধরেন। যতক্ষণ রব্বুল আলামিন খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরতে থাকুন। সুবহানাল্লাহ। কারণ যখন আপনার রব আপনার উপর বয়ে যাওয়া তুফানের আপনাকে ধৈর্যশীল হিসেবে রব দেখে আপনার উপর খুশি হয়ে যাবে। রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের বদৌলতে আপনার সাথী আপনার রব হয়ে যাবে। আপনাকে যদি রব সাথী বানিয়ে নেয়, বন্ধু বানিয়ে নেয়, কাছে টেনে নেয়, এরকম হাজার দুশমনি তো অনেক ভালো, যে দুশমনির পরে আপনি রবের বন্ধু হবেন। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে? একটু জোরে বলেন না। রব যদি বলে 100 জন মানুষের অত্যাচার যদি তুই সহ্য করতে পারস মুখ বন্ধ করে, আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাবো। সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, হাজার কষ্ট হলেও কি লাগবেন না? আমি আপনাদেরকে একটা কথা বলি, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। হদুনে তবুরুক তো আর বাংলার বুক লাগি না হনো বেশি। আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করুক। আচ্ছা, শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজটা একটু বড় করে দিবেন, একদম মনের কান দিয়ে আমার কথাটা শুনবেন। মনে করেন একটা খেলা শুরু হয়েছে। খেলার নিয়ম হচ্ছে 10 জন ব্যক্তি নেওয়া হলো। খেলার যারা পরিচালক তারা বললেন, আগামী 3 সপ্তাহ যদি তোমরা আমার নিয়মে, আমাদের নিয়মে, খেলার নিয়মে যদি করতে পারো, চলতে পারো, এখানের ভিতর যে জিতবে তাকে ঢাকা গুলশানে 3টা জায়গা দেওয়া হবে, 2টা ফ্ল্যাট দেওয়া হবে, 10 কেজি 10 ভরি স্বর্ণ দেওয়া হবে, 10 কোটি টাকা দেওয়া হবে, একটা গাড়ি দেওয়া হবে যে জিতবে। বলেন যে এবার এই খবরটা শুনে মোটামুটি নাম লেখা বানাকে সবাই কম বেশি নাম। এবার নাম লেখানোর পরে আপনি জানলেন যে নিয়মটা কি। এবার নিয়ম দিচ্ছে আপনাকে, আমি একটু বলি, একটু খেয়াল করবেন, সবার মনোযোগ চাচ্ছি আমি। এই একটু, পুরস্কার কি কম না বেশি? একটু জোরে বলি, অনেকগুলা পুরস্কার। খেলার টাইম কয়দিন? 3 সপ্তাহ। 3 সপ্তাহ। খেলার টাইম কয়দিন? 3 সপ্তাহ। অর্থাৎ 3 সপ্তাহ কেউ যদি পার করে ফেলতে পারে সে জয় হবে। ঢাকা গুলশানে তার বাড়ি হবে, ফ্ল্যাট হবে, গাড়ি হবে, স্বর্ণ হবে, এই হবে, মানে কোনো কিছুর আর অভাব নাই, চোখের পলকে কোটিপতি। ঠিক। এবার আপনারা আমরা সবাই মিলে ওনার থেকে জানতে চাইলাম যে খেলার নিয়ম কি। এবার উনি খেলার নিয়ম দিচ্ছে, আগামী 3 সপ্তাহ আপনাকে যদি কেউ 14 গোষ্ঠী ধরে গালিও দেয় আপনি উত্তর দিতে পারবেন না। ঠিক। আপনাকে কেউ যদি গুতায় আপনি লড়তে পারবেন না। কেউ যদি আপনাকে রাগায় আপনি রাখতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার বউ আপনার সাথে ঝামেলা করে আপনি উল্টা ঝামেলা করবেন না। এই 3 সপ্তাহের ভিতরে আপনার স্বামী যদি আপনার উপর রাগারাগি করে আপনি মুখ ভার করে বসে থাকতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি কেউ আপনাকে টেনে ধরে রাস্তা থেকে নামিয়ে দেয় আপনি তার নাক মুখ ফাটা দিতে পারবেন না।
এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনার পিছনে কাটা দেয়, আপনি তাকে উল্টা ছুরি মারতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনাকে গালমন্দ করে, তার উত্তর দেওয়ার আপনার কোনো সুযোগ নেই, আপনাকে চুপ করে সহ্য করতে হবে। এই 3 সপ্তাহের ভিতরে যদি খাবার অভাব হয়, আপনি অস্থির হতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার অপমান হয় কিংবা কোনো কিছুতে ফেল করেন, আপনি সুইসাইড করতে পারবেন না, নেশা করতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার শারীরিক কোনো কষ্ট হয়, আপনি হা হুতাশ করে চিল্লাইতে পারবেন না, নিজের ভিতর রাখতে হবে। এক কথায় আপনাকে ধৈর্যশীলের পরিচয় দিতে হবে, সহ্য করনেওয়ালার পরিচয় দিতে হবে, ক্ষমাকারী হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। কেউ অন্যায় করলে তাকে মাফ করে দিতে হবে, প্রতিশোধ নিতে পারবে না। এই ধরনের যদি কোনো শর্ত দেয়, 3 সপ্তাহ খেলা। এবার এই 3 সপ্তাহ খেলা শুরু হওয়ার পরে আমি যদি কাউকে যাইয়া একটা খারাপ কথা বলি, সে কি গালি দিবে না হাসবে? বলেন না কি করবে? রাগ আসলো, সে রাগকে দমাবে, কি বলে? 3 সপ্তাহ 3 সপ্তাহ 3 সপ্তাহ 3 সপ্তাহ। কারণ 3 সপ্তাহের ভিতর যদি আমার রাগ উঠে যায়, আমি হেরে যাব। কোন রকম যদি একটু ধৈর্য সহ্য মানায় নিয়ে যদি 3 সপ্তাহ পার করতে পারি, ঢাকা গুলশানের ফ্ল্যাট আমার নামে, জায়গা আমার নামে, মার্সিডিজ গাড়ি আমার নামে, স্বর্ণ আমার নামে, হীরা আমার নামে। ঠিক একই কথা তো নবী বলেছেন, উম্মত রে, কোন রকম এই দুনিয়ার কয়েকদিনের 2 দিনের দুনিয়াতে একটু আল্লাহর দিকে তাকাইয়া ধৈর্য ধর, একটু আল্লাহর দিকে তাকাইয়া সহ্য কর, একটু আল্লাহর দিকে তাকাইয়া অপরাধকারী কেউ মাফ করে দে, প্রতিশোধ নিস না, মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে, ধৈর্য ধর, সহ্য কর, গালির পরিবর্তে গালি দিস না। নবী বলে, কোন রকম যে এই ধৈর্য সহ্য ক্ষমা নিয়ে ঈমানের সাথে কবরে আসতে পারবে, আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। বাস নিজের মনকে শুধু একটু বুঝান না। 3 সপ্তাহ, কয় সপ্তাহ? 3 সপ্তাহ। এবার দেখেন, যে 3 সপ্তাহের খেলাতে নামছে, তার কি রাগ আছে না নাই? কিন্তু সে রাগ দেখায় না। গালি জানে কি জানে না? কিন্তু গালি দেয়। মারার জন্য হাত আছে না নাই? শক্তি আছে না নাই? কিন্তু 3 সপ্তাহে সে মারে। তার মানে কি জানেন? রাগ করাটাও আপনার কন্ট্রোলে, মারাটাও আপনার কন্ট্রোলে, ধৈর্য করাটাও আপনার কন্ট্রোলে, সহ্য করাটাও আপনার কন্ট্রোলে। রব্বুল আলামিন সবাইকে সেভাবে তৈরি করেছেন। আল্লাহ পাক বলে, বান্দা, তোকে রাগও দিলাম, ধৈর্য ধরার ক্ষমতাও দিলাম, বাকিটা তোর ইচ্ছা। যদি আপনি কন্ট্রোলে করতে না পারেন, 3 সপ্তাহের খেলায় আপনি গালি না দিয়ে থাকলেন কিভাবে? বকা না দিয়ে থাকলেন কিভাবে? না মেরে থাকলেন কিভাবে? ধৈর্য ধরে থাকলেন কিভাবে? সহ্য তো করে থাকলেন কিভাবে? তার মানে আল্লাহর পছন্দের প্রত্যেকটা কোয়ালিটি আমাদের কম বেশি সবার ভিতরে আল্লাহ দান করেছেন, কিন্তু ওই শয়তানের কর্মকাণ্ডকে আমরা প্রাধান্য দিতে দিতে ওই নিয়ামত যে আছে সেটা আমাদের আর মনেও নাই, বুঝতেও পারি না, যার কারণে রাজত্ব শয়তানের হয়েছে। মনে রাখবেন ভাই, প্রতিশোধ নিলে শান্তি পাবেন সাময়িক, ক্ষমা করে দিলে প্রশান্তি পাবেন আজীবনকাল। যে ক্ষমা করে দেয়, নবী বলে, সে আল্লাহ থেকে ক্ষমা নিয়ে নেয়। আপনি ক্ষমা করবেন কেন? আপনার রব যেন আপনাকে ক্ষমা করে, আপনি যেন রব থেকে ক্ষমা পান, সেজন্য আপনি ক্ষমা করবেন। এবার আপনি যাকে ক্ষমা করছেন তার অপরাধ কয়টা আপনার কাছে? হয়তো 1টা, না হয় 2টা, না হয় 3টা, না হয় 5টা। কিন্তু আপনার আমার অপরাধ আল্লাহর কাছে কয়টা? হাজার হাজার। আপনি একটা অপরাধের কারণে, 5টা অপরাধের কারণে কাউকে মাফ করে দিলেন, ওদিকে ওনার আল্লাহ খুশি হয়ে আপনার 1000 অপরাধ মাফ করে দিয়েছে। এবার বলেন, আপনি কি লসে আছেন না লাভে আছেন? আর একটু জোরে বলেন। আর বুদ্ধিমান তো লাভের ব্যবসা না করে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, যতক্ষণ তুফান আসবে না ততক্ষণ কিন্তু গাছে ভালো আম হয় না। গাছে যখন আম ধরে, বৈশাখে কি হয়? তুফান হয়। তুফানে কি হয়? যতগুলা খারাপ ফল, যতগুলা খারাপ দুর্বল, সব চলে যায়, যেটা ভালো সেটা টিকে যায়। ঠিক আছে। সেজন্য আমি সেটা ভালো করে খেতে পারি, আর না হয় সব এক রকমের হয়ে যেত। ঠিক, সেজন্য যতক্ষণ জীবনে তুফান আসবে না, সামনে আগানো হবে না। ঠিক। যখনই দেখবেন কেউ আপনাকে পিছনে টানতে চাচ্ছে, আপনি শুধু ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকায় থাকবেন। বান্দা আপনাকে টেনে 10 সিঁড়ি পিছিয়ে নামানোর চেষ্টা করবে, ওই বান্দার আল্লাহ আপনার ধৈর্য দেখে খুশি হয়ে আপনাকে 100 সিঁড়ি আগিয়ে দিবে। আমি যদি এগোই 100 সিঁড়ি পার হতে 1 বছর লাগবে, কিন্তু আল্লাহ যখন এগিয়ে দিবে সেটা সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। সেজন্য মনে রাখবেন, যখনই দেখবেন বিপদ কষ্ট পরিচিত অপরিচিত মানুষের কাছ থেকে আসা শুরু করবে, আপনার আমার কোনো কাজ নাই, শুধু রবের সন্তুষ্টি এবং হুকুমের দিকে তাকিয়ে থাকা ছাড়া আপনার আমার কোনো কাজ নাই। বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে
সিজদার মধ্যে জায়নামাজটা করে জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন, যা বলার রবকে বলেন। কান্না করলেও রবের দরবারে করেন, কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না, কেউ আফসোসও করবে না, কেউ আপনার সে কান্না দেখে নিজে মনে কষ্টও নিবে না। কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে, ওই প্রত্যেকটা ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সেই পানিতে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আজকের এই হাজিরিকে কবুল করুক। আগামী হালিয়ে ওই জুমার নামাজ আছে না, হরাহাত হর বলে দুই রাহাতর আগে পরে কিছু আছে না, আল্লাহ দিলে আল্লাহ আর আর ইন ফরিবের তৌফিক দো। একবারে আজানোর ফর আস্তে আস্তে রেডি হইয়ে রে আজানোর ওয়ানে মসজিদে যাবে তৌফিক দো। যারা যাইতো না চাই ইতারা জানার বাড়ি দিয়ে হইলো তৌফিক দকিন নহর তো জানার বাড়ির দরকার আছে তো আছে না। ফোয়াশা যদি ন যায় মা আর বইনের মুজ্জ জানা গলবে এনে আজান দনের ওয়ান শুধু দিয়ার তাই বেদে নুড়ি লিগা হইয়ে রে নহত। আবার আইবার সময় তার বন্ধুত্ব খবর লইবে ইতিহাস শেষ পর্যন্ত বেগিন শেষ করে এসছি কিনা। সপ্তাহে অন্তত একখান দিনে যদি ন পারি আর নান বেহাইয়া বেসনও মার আছে নি উগ্র মানুষ যদি 3 বেলা হাবাই এবার হতাও তাঁরা বসমৌনি। কেউ যদি খুব মজা করে চা হাবাই, মনে করেন জোর তো চা হাবাই, ইতে যদি না মাগরিব তো ওটাও গিয়া তো সাইকেল এখানে দেখো না ঘুরতাম যাই অনেক তো মন না চাইলে তো সারমত করি হকাপ চা হাবাই এই আল্লাহ বেগিন হাবার দানো নবাই। আল্লাহ আর 5 ওয়াক্ত নামাজ হলো বন্ধুত্ব রাবে তৌফিক দাও। প্রথমে খুশি হইলাম যে মানুষ সন্দেহী এদুন মানুষ সত্য নাকি আল্লাহ না জানে বাজে হোনা হোনা লুকিতে কি দেব আল্লাহর আল্লাহ বেগুনের মহাব্বতের কবুল করুক। এনে কেন লাগে দেখতে ভালো লাগে কেন জোর হন না মানে সগর শান্তি হন নিয়ে আল্লাহ দিলে তাহলে মন ভরি দোয়া গরম পড়িব না হন না, মন ভরি দোয়া গরম পড়িব না। আচ্ছা এন্ডে যারা শরিক শামিল হইন আল্লাহ বেগুনের কবুল করুক। এখন সন্মাস ইবে ডিসেম্বর এরপরে ইন্দেকান দরবার আছে নাম জানুন না, নাম না জানাই ফানলার কেন হন না দরবারে এনে জানুয়ারি মাসত কিছু হয় না তারিখ বা মনত আছে না দরদম পড়িব না। জানুয়ারি মাসের 25 এবং 26 জানুয়ারি মাসের 25 এবং 26 এলাকার মানুষের দরদম মানে সরম গরম মানুষের কি দত শুধু স্মরণ করাই দিদি জানুয়ারির 25 এবং 26 যাও বোন আল্লাহ দিলে তবুরুক লই হন হারাহারি চলিব না। আরা উলদি মেজবান যারা আইবু ইতার উলদি মেহমান, তো মেজবানর হামুল দি মেহমানর আগে হাবন হাবন টাবনের পর যদি আল্লাহ রিজিকুত কিছু রাহে রে আরা বেগুনে মিলিয়ে অল্প করে খাইলাম যেন যারা লাস্ট দিতে হয় আয় সবসময় আল্লাহ খাবাইলে বেগুনের শেষে হাই দে এহালা না বেগুনে যারা যারা হাজগুজি বেগুনের লইয়ারে আল্লাহ যাতে যতুর মিলে এখনো পর্যন্ত গিয়ে এক প্লেট তোনারা 3 জনা হায় আলহামদুলিল্লাহ বৈশ্য কেউ নয়। তো ইয়ের মধ্যে প্রেমর বাজার ঠিক আছে না বাজি তার তো দনের হন দরকার নাই ই ননারার দায়িত্ব জেনে ফারন জেনে সুন্দর হয় ই ননারার মাহফিল দরবারে বারিয়া শরীফ ও সাজ্জাদা নসীন মুজাহিদে মিল্লাত মুফতি আহলে সুন্নাত উস্তাজুল উলামা ফখরুল ওয়াইজিন হুজুর আল্লামা শাহ সুফি মৌলানা সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা বারি মদ্দাজিল্লুল আলী হুজুরের ফকতুন ওনারা বেগুনের দর দি ওনারা বেগুন ইনশাল্লাহ জানুয়ারির 25 এবং 26 আসরের পর ফেব্রুয়ারি যাবেন রাতিয়ে গড়ি শেষ গড়িয়ারে আইবেন। আবার ওই তবরুক ব্যাগ বরি বেরিবেন না বুঝছেন এই ব্যাগজনে লই যায় 5 জনে গোস্ব হয় এতে তারা মনে করে আরা দিই বলি বুঝুন না বাজি আরা শুধু হাইম দেয় না হাবাইম দেয় কেন জোর হন আরা কি হাইম দেয় না হাবাইম দেয় আল্লাহ আর বেগুনের হাজিরি কবুল করুক আমিন।